সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। অসংখ্য দ্বীপ, আঁকাবাঁকা জলধারা আর কাদার চর মিলে তৈরি একটি নিখুঁত প্রতিবেশ। বিচিত্র উদ্ভিদ ও প্রাণীর আবাস হিসেবে পরিচিত সুন্দরবন বিশ্বের নানান বিপন্ন প্রজাতির প্রাণীর জন্য একটি অভয়ারণ্য, যার মধ্যে আছে বাঘের উল্লেখযোগ্য বড় অংশ। তবে অনন্য এই বনটি বর্তমানে বিপর্যয়ের মুখে। 1764 সনে যখন প্রথম সুন্দরবনের মানচিত্র করা হয়, সে সময় এলাকাটি হুগলি নদীর মোহনা থেকে মেঘনা পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির চাপে আর জলবায়ু পরিবর্তনের কারণে এর আয়তন বড়জোর তার 1/3 নেমে এসেছে এবং ক্রমেই তা আরও ছোট হয়ে আসছে। এই মুহূর্তে ব্যবস্থা না নিলে আগামী কয়েক প্রজন্মের মধ্যে এই অমূল্য সম্পদ চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। জনসংখ্যা বৃদ্ধির চাপে এই বনজ সম্পদ অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হচ্ছে। জীবিকা অর্জনের জন্য এর উপর আরও অনেক বেশি মানুষ নির্ভরশীল হওয়ায় কাঠের জন্য আরও গাছ কেটে, আরও মাছ ধরে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যাকে আরও প্রকট করছে বেআইনি শিকার, যেমন বেঙ্গল টাইগার, যাদের শরীরের বিভিন্ন অংশ এবং তৈরি পণ্য নিয়ে ব্যবসা চলে। যেখানে এই বনভূমিতে 19 শতাব্দী শুরুর দিকে ছিল অসংখ্য বাঘের বিচরণ, বর্তমানে তা মাত্র কয়েকশোতে নেমে এসেছে। অন্যান্য প্রজাতির প্রাণীও এখন ঝুঁকির মুখে। নোনা জলের কুমির, নাল কাঁকড়া, গঙ্গার শুশুক, এই তালিকার কোনো শেষ নেই। এখানে এই করুণ কাহিনী শেষ না। এরা হারিয়ে গেলে আরও বিপর্যস্ত হবে সুন্দরবনের নাজুক প্রতিবেশ। তবে সম্ভবত সবচাইতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হিসেবে ভূমিকা রাখছে চিংড়ি চাষ। অভ্যন্তরীণ অঞ্চলে নোনা পানি টেনে নিয়ে যাওয়ার খরচ বাঁচানোর তাগিদে সুন্দরবনের উপকূলের বনাঞ্চল কেটে পরিষ্কার করে সেখানে তৈরি করা হয়েছে চিংড়ির খামার। এর পরিণতি মারাত্মক। যে ধরনের ছোট ছোট নাইলনের জাল দিয়ে চিংড়ি ধরা হয়, তাতে অন্য মাছের পোনাও আটকে যায়, যার ফলে জীববৈচিত্র্য কমে যাচ্ছে। চিংড়ির খামার থেকে নোনা পানি চুইয়ে বের হওয়ার কারণে মাটিতে লবণাক্ততার পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই সমস্যা আরও জটিল হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যত বৃদ্ধি পাচ্ছে, আরও যত জমি সমুদ্রে তলিয়ে যাচ্ছে, যতবার বেড়িবাঁধ ধসে পড়ছে, তত শোচনীয় হয়ে উঠছে এই পরিস্থিতি। নোনা পানি উজানের দিকে উঠে আসছে। প্রাকৃতিক কারণের পাশাপাশি মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে মিঠা পানির প্রবাহ কমে যাচ্ছে, যার ফলে মানুষ এবং অন্যান্য প্রাণীর জন্য খাবার পানি পাওয়া আরও কঠিন হয়ে যাচ্ছে। স্থানীয় প্রজাতির গাছপালা, যেমন সুন্দরী গাছ, যার নামে বনভূমিটির নামকরণ, লবণাক্ততার কারণে মরে যাচ্ছে। এর ফলে বনাঞ্চলের সূক্ষ্ম প্রাকৃতিক ভারসাম্য আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দরবনে এই ক্ষতি কেবলমাত্র জীববৈচিত্র্যের ক্ষেত্রেই না, পৃথিবীর যে অংশে ঘূর্ণিঝড় নিয়মিত হুমকি দেয়, সেখানে এই বনাঞ্চল এতকাল যাবৎ এর প্রচণ্ড দাপট রক্ষা করে এসেছে। বন ছোট হয়ে যাওয়ার সাথে সাথে জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার প্রবল ঝড় ভবিষ্যতে প্রচণ্ড ধ্বংসাত্মক আকারে আভ্যন্তরীণ এলাকাগুলোতে আঘাত হানবে বলে অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতি অত্যন্ত গুরুতর। আমাদের কি কিছুই করার নেই? ছোট ছোট কিছু পদক্ষেপ অনেক বিশাল পার্থক্য আনতে পারে। স্বল্পমেয়াদে আমাদেরকে অবশ্যই সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে বেআইনি শিকার, পরিকল্পিত বাণিজ্যিক মাছ ধরা, নিয়ন্ত্রণ করতে হবে চিংড়ি চাষ। এছাড়া প্রয়োজন কিছু দীর্ঘমেয়াদী সমাধান। নদীনালার মধ্যে পুনরায় সংযোগ স্থাপন, নদী থেকে মাটি উত্তোলন এবং নদী খননের মাধ্যমে বৃদ্ধি করতে হবে মিঠা পানির প্রবাহ। তৈরি করতে হবে স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প আয় উপার্জনের সুযোগ এবং তাদেরকে বনাঞ্চলের তত্ত্বাবধায়ক করতে হবে। বন ও তার পারিপার্শ্বিক এলাকার জন্য তৈরি ও বাস্তবায়ন করতে হবে কার্যকরী উন্নয়ন পরিকল্পনা। অপচয় করার মতো বিন্দুমাত্র সময় নেই। আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে। তাহলে আমাদের এবং পরবর্তী প্রজন্মের জন্যে আমরা সুন্দরবনকে বাঁচাতে পারব।